পরকালীন কল্যাণ রয়েছে এবং অধিক পরিমাণ নেকি রয়েছে। তো যাই হোক, কথা বেশি বাড়াইব না। প্রথমে একটু আলোচনা করে নিই যেগুলো হাদিস দ্বারা আমাদের মাযহাবী ভাইরা না করার দলিল পেশ করেন। প্রথমে আপনি চলে যান তিরমিজি 257 নম্বর হাদিস, আবু দাউদ 748 নম্বর হাদিস। আন আলকামা রাদিয়াল্লাহু আনহু قال, আলকামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আলা উসাল্লিকুম সাল্লাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فصلى فلم يرفع يديه الا مره واحده। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি কি তোমাদেরকে রাসূলের সালাত শিক্ষা দিব না? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছে এভাবে কি তোমাদেরকে সালাত আদায় করে দেখাবো না? ক্বালা, রাবী বলতেছেন, ফাসাল্লা, তিনি সালাত আদায় করলেন, ফালাম ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদান, তিনি নামাজ শুরুর সময় ব্যতীত আর রাফুল ইয়াদাইন করলেন না। তিরমিজি 257 নম্বর হাদিস। তিরমিজি এই হাদিসটিকে হাসান বলেছেন, অর্থাৎ গ্রহণীয় হাদিস বলেছেন। এরপরে আবু দাউদ 248 নম্বর হাদিস, ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করে তিনি বলতেছেন, হাযা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহ, এই হাদিসটি লম্বা বড় হাদিসের একটি সংক্ষিপ্ত রূপ, লাইসা হুয়া বিসাহিহ, এই হাদিসটি সহিহ নয়। তাহলে ইমাম তিরমিজি বলতেছেন হাদিসটি হাসান, অথচ ইমাম আবু দাউদ বলতেছেন যে হাদিসটি লাইসা হুয়া বিসাহিহ, সহিহ নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও বলতেছেন হাদিসটি সহিহ নয়, হাদিসটি গ্রহণীয় নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন হাদিসটি গ্রহণীয় নয়। এরপরে ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন হাদিসটি গ্রহণীয় নয়। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন হাদিসটি গ্রহণীয় নয়। এরপর ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন হাদিসটি গ্রহণীয় নয়। এরপরে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন হাদিসটি গ্রহণীয় নয়। এরপর মিশকাত শরীফের ভাষ্যকার আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আন্না হাদিসা ইবনে মাসউদিন, ইবনে মাসউদের এই যে হাদিস, এই হাদিসটি লাইসা বিসহিহ, এটি সহিহ নয়, ওয়ালা বিহাসান, হাসান নয়, বাল হুয়া দাঈফ, বরং হাদিসটি জয়ীফ, হাদিসটি দুর্বল, গ্রহণীয় নয়। দুইজন, ইমাম তিরমিজি, ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহ, তারা বলেছেন হাদিসটি গ্রহণীয়। বাদ বাকি এর পিছনে অসংখ্য মুহাদ্দিসিন কিরাম রয়েছে যারা বলতেছেন হাদিসটি গ্রহণীয় নয়। আসেন দ্বিতীয় আরেকটি হাদিস বলি আপনার কাছে, একটু পরে পরিষ্কার করব সব ইনশাআল্লাহ। তাহলে অত্র হাদিসে যেটি পাওয়া যাচ্ছে, হাদিস দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। যদি দুইজন বলতেছে গ্রহণীয়, আরো 10 জন বলতেছে হাদিসটি গ্রহণীয় নয়। এবার যদি আপনি সমীকরণে দাঁড় করাইন হাদিসটিকে, তাহলে নাবাচক হয়ে যাবে হাদিসটি। আর যদি বলেন যে না, দুই একজন তো বলেছে সহিহ, আপনার যুক্তিতে মেনে নেব, একটু পরে আসি। এরপর আপনি দারাকুতনি খুলুন, 1144 নম্বর হাদিস, একই রাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, সাল্লাইতু মা'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া উমর ফালাম ইয়ারফাউ ইয়াদাইহিম ইল্লা ইনদা ইফতিতাহুস সালাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সালাত আদায় করেছি, তারা সালাত আরম্ভ শুরু করার সময় ব্যতীত আর হাত উত্তোলন করেন নাই। হাদিস দারাকুতনি 1144 নম্বর হাদিস। এরপরে বাইহাকির মধ্যে হাদিসটি এসেছে। এই হাদিসটি বর্ণনা করে ইমাম দারাকুতনি এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তারা বলতেছেন, তাফাররাদা বিহি মুহাম্মদ বিন জাবের, এই হাদিসটি মুহাম্মদ বিন জাবের এককভাবে বর্ণনা করেছেন। ওয়াকানা দাঈফান আন হাম্মাদ আন ইব্রাহিম, তারা ইব্রাহিম এবং হাম্মাদ থেকে জয়ীফ হাদিস বর্ণনাকারী। মাসউদের হাদিসটি এটি যে গ্রহণ করেছেন দুইজনের নিকট থেকে, হাম্মাদ এবং ইব্রাহিম, এই দুইজন হচ্ছে জয়ীফ হাদিস বর্ণনা করত, ওদের কাছ থেকে গ্রহণ করেছেন। অর্থাৎ ইমাম বাইহাকি এবং ইমাম দারাকুতনি হাদিসটি বর্ণনা করে তারা পরিষ্কার করে দিয়ে গেছেন। তারা জাতির কাছে পরিষ্কার করেছেন যে হাদিসটি গ্রহণীয় নয়, হাদিসটি জয়ীফ হাদিস। অথচ আমরা
তাদের মন্তব্য আর তুলে ধরি না, শুধু হাদিসটি তুলে ধরে বলি যে এই যে হাদিসে রয়েছে। আরেকটি হাদিস বলি আপনার কাছে, আবু দাউদ, এবার আপনি খুলুন 750 নম্বর হাদিস। আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم كان اذا افتتح الصلاه, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আরম্ভ করতেন, রাফা ইয়াদাইহি, তখন তিনি রাফুল ইয়াদাইন করতেন। রাফুল ইয়াদাইন তিনি করতেন ইলা করিবিন মিন উজনাইহি, তিনি তার দুই হাতকে কান বরাবর উঠাতেন, কান বরাবর উঠাতেন। সুম্মা লা ইয়াউদ, পরবর্তী আর কোনো সময় হাত উঠাতেন না। অর্থাৎ আমরা যে রুকু যাওয়ার সময় রুকু থেকে উঠে আমরা রাফুল ইয়াদাইন করি, এই সময় আর করতেন না। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ, 750 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি নিচে লিখে দিচ্ছেন যে হাদাসানা সুফিয়ান আন ইয়াজিদ, হাদিসটি সুফিয়ান আমাকে বলেছেন ইয়াজিদের নিকট থেকে। অর্থাৎ ইমাম আবু দাউদ হাদিসটি শুনেছেন সুফিয়ানের নিকট থেকে, সুফিয়ান শুনেছেন ইয়াজিদের নিকট থেকে। হাদাসানা সুফিয়ান আন ইয়াজিদ। নাহওয়াল হাদিসে শারিক, তিনি বলতেছেন নাকি পূর্ববর্তী শারিক হাদিসের নাই। লাম ইয়াকুল সুম্মা লা ইয়াউদ, সুম্মা লা ইয়াউদ, পরবর্তীতে রাফুল ইয়াদাইন করতেন না, এই কথাটি ব্যতীত। দেখেন তাহলে কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই বলেছেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আরম্ভ করতেন তখন তার দুই হাতকে কান বরাবর উঠাতেন, এতটুকুই হাদিস। এরপরে সুম্মা লা ইয়াউদ শব্দ এসেছে, এটি সুফিয়ানের কথা নয়, এটি সুফিয়ান বর্ণনা করেন নাই। ইমাম আবু দাউদ বলতেছেন ক্বালা সুফিয়ান, এবার সুফিয়ান রাহিমাহুল্লাহ তিনি আমাকে বলেছেন যে এই হাদিসটি আমি কুফাবাসীদের নিকট থেকে, কুফা নগরীতে শুনেছি পরবর্তীতে। অর্থাৎ যেই সনদে ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, এই সনদে সুম্মা লা ইয়াউদ পরবর্তীতে তিনি আর হাত উঠাতেন না, এই শব্দটি নেই। সত্য কথা বলতে গেলে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, এই পৃথিবীর বুকে এমন একটি টনটনা সহিহ হাদিস পাইবেন না আপনি যেই হাদিসে নিষেধ করা হয়েছে যে রাফুল ইয়াদাইন করা যাবে না। আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহকে ভয় করে সাক্ষী দিয়ে বলতেছি, আমি একটি টনটনা সহিহ হাদিস কেউ দেখাতে পারবেন না। আমি ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি, আমার কাছে যদি আসেন আমি জাতির কাছে ক্ষমা চাবো ইনশাআল্লাহ। আপনাকে আমি সময় দিলাম। একটি টুনটুনা সহিহ হাদিস, যেই হাদিসের ব্যাপারে যেগুলো হাদিস এসেছে যে রাফুল ইয়াদাইন করা যাবে না, এইরকম একটি টুনটুনা সহিহ হাদিস যদি আমার কাছে কেউ পেশ করতে পারে ইনশাআল্লাহ, এই অধমের কাছে কেউ পেশ যদি করতে পারে, আমি জাতির কাছে ক্ষমা চেয়ে আমি আমার এই বক্তব্যকে প্রত্যাহার করে নিব। কোনোদিন ইনশাআল্লাহ পাইবেন না। টুনটুনা সহিহ হাদিস একটিও নেই।